তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে সকাল 9:30। তো সকাল 9:30 থেকে আজকে ব্লগটা শুরু করছি। এই যে কালকের জামা কাপড় অল্প ছিল, এগুলো দিয়ে দিলাম রোদ্রে। ঠাকুরের জন্য ফুল উঠিয়ে রেখেছি, এখন রান্না করব। তো রান্না হয়ে গেলে ঘর মুছে স্নান করে পুজো দেব। আর পাপা ওই ঘরে, ওই যে টিভি দেখছে। আজ সকালবেলা চা খাওয়া হয়েছে। এখানে সোয়াবিন ভিজিয়ে রেখেছি, যে আজকে সোয়াবিনের তরকারি করব। আর চা খাওয়া হয়েছে। পাপার জন্য ভাত করেছিলাম, সিদ্ধ ভাত। পাপা সিদ্ধ ভাত খেয়েছে। গাজর, বিনস আর আলু এগুলো সিদ্ধ দিয়েছিলাম। আমরা চা মুড়ি খেয়েছি। তো এই তো, চলো রান্না বান্না করব। সারাদিন সাথে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, এখন একটু ঘ্যাট বানাবো। ঘ্যাটের মধ্যে সয়াবিন দেবো। রান্না বান্না কমপ্লিট। এই যে ভাত, মুসুরির ডাল আর হচ্ছে ঘ্যাট, সব সবজি দিয়ে। আর এর মধ্যে দিয়েছি হচ্ছে সোয়াবিন। তো ডাল আর ঘ্যাট এগুলো আজকে রান্না। আর এই যে সর্ষে ফুল আছে, রাতে বড়া করব। এখন আর করব না, এখন বড়া করলে বর আসতে অনেক দেরি হবে, তো ঠান্ডা হয়ে যাবে। রাতে গরম গরম করে খেয়ে নেব। এখন এই যে আমি বাসন ধোবো। বাসনগুলো আছে, ওভেন পরিষ্কার করব, ঘর মুছবো। এই যে এদিকে অগোছালো হয়ে আছে, এগুলো গোছাবো, ঘর মুছবো, স্নান করব, পুজো দেবো। ওই যে ওই ঘরও এলোমেলো হয়ে আছে। পাপা একটু পাশের বাড়ি গেছে, যে সোয়েটার খুলে রেখে দিয়েছে, এগুলো গোছাবো। আবার পরে আসছি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মন্দিরা, সিম্পল হাউসওয়াইফ। মন্দিরা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো ব্লগ তো সকাল থেকেই শুরু করে দিয়েছি। তো যা যা সারাদিন করব শেয়ার করার চেষ্টা করব, আশা করছি তোমাদের ভালো লাগবে। রান্নাবান্না হয়ে গেছে। তারপরে ওই যে রান্নাবান্নার পরে তো অনেকগুলো বাসন বেরিয়েছে, সে বাসনগুলো ওই যে ধুয়ে নিচ্ছি। তোমাদেরকে তো তাড়াতাড়ি করে দেখাচ্ছি, কিন্তু বাসনগুলো ধুতে অনেকটা টাইম লেগেছে। তো বাসন ধোয়া হয়ে গেলে তারপরে ঘর মুছবো। দুটো জামা কাপড় আছে, রোজ দিনে তো কয়টা করে জামা কাপড় থাকে। আগের দিনে বরের থাকে, পাপার থাকে, আমার থাকে। তো সেগুলোই ধোয়া কাচা করে বলবো। আর কালকে পরশু দিনকে বাপের বাড়ি গিয়েছিলাম। ওই পুজো দেওয়ার পরে আর তোমাদের সাথে ব্লগ শেয়ার করা হয়নি। তো ওই চুড়িদারটা একটু ধুয়ে দেবো। আমি আবার একটা জামা যে পরি, সেটা আবার একটু নিরমা দিয়ে ধুয়ে না দিলে আবার আরেকদিন পরতে ইচ্ছা করে না। এটা একটা অভ্যেস আমার। তো সেটাই তো, কাজগুলো ধীরে ধীরে করব। সংসারে যা যাবতীয় কাজ আছে একে একে করব, সাথে থাকো। আর রৌদ্র তো ভালো ওঠে,
কিন্তু যে বাড়িতে গাছ আছে জন্য ছায়া পড়ে, কাপড়গুলো একদিনে শুকায় না, 2 দিন করে দিতে হয়। আর কাপড় ধুতে ধুতে আমার ওই 12টা মতো বেজে যায়, যার জন্য মানে 2 দিনে শুকাতে হয়। সকালবেলা ধুয়ে দিলে হয়তো শুকিয়ে যেত, কিন্তু সকালবেলা আমি জলের কাজ করতে পারি না, ঠান্ডা লাগে, যার জন্য আমি একটু বেলা করি রান্নাটা আগে করে নিই, নাইটি ছেড়ে রান্না করে নিয়ে তারপরে যা যাবতীয় ঘরের কাজ আছে সেগুলো করি। বাসি কাজকর্ম করে নাইটি ছেড়ে রান্না করে নিই। তারপরে যে বাসন ধোয়া তো হয়ে গেছে, সবগুলো বাসন সুন্দরভাবে কিন্তু গুছিয়ে নিয়েছি। তারপরে ওভেন পরিষ্কার করেছি, ঘর মুছছি এখন। আর ব্লগ ভালো লাগলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো বন্ধুরা। গুড আফটারনুন এভরিওয়ান। এখন বাজে হচ্ছে 12:30। তো সমস্ত কাজকর্ম রান্নাবান্না সমস্ত কিছু করে স্নান করে পুজো দিয়ে এই একটু বসলাম। তো ঘরবাড়ি একদম টিপটাপ। চলো তোমাদের একটু দেখিয়ে দিই। আর বর এখনও আসেনি দুপুরবেলা দোকান থেকে, তো আসবে 1টার দিকে আসবে। তো তারপরে খাওয়া দাওয়া, বরকে ভাত দেবো, আমি খেয়ে নিয়েছি পুজো দিয়ে। তো ওই খেয়ে দিয়ে তোমাদের সামনে আসলাম। তো বর আসলে বরকে ভাত দেবো। আর পাপা সকালবেলা সিদ্ধ ভাত খেয়েছে, তো বরের সাথে পাপাকেও দেবো, ওদের দুজনকে ভাত দেবো। তো এই তো, চলো তোমাদের দেখাই। সমস্ত কাজকর্ম তো কমপ্লিট। সারাদিন দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এই যে বিছানা একটু টান করে নিয়েছি স্নান করার আগে। আর এই ঘরে এদিকে গুছিয়েছি, আলনাটা একটু অগোছালো ছিল, তো আলনাটা একটু গুছিয়ে নিয়েছি। এই যে রান্না বান্নাগুলো এখানে, এদিকে ঘর মুছেছি, ওভেন পরিষ্কার, কাজবাজ কমপ্লিট। এই যে কাপড়গুলো রয়েছে, আজকে ওই চুড়িদারটা ধুয়ে দিয়েছি, আর এগুলো তো কালকের, নাইটিটা আজকে স্নান করেছি এটা। আর কাপড়গুলো পরে ওঠাবো বিকেলবেলা। আর পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুরঘর বন্ধ করে দিয়েছি। এই তো এখনকার মতো আপডেট, আবার পরে আসছি। নিচে আমাদের বাড়ির সামনের রাস্তা। তো বর চলে এসছে বাড়িতে দুপুরবেলা খাওয়া দাওয়া করতে। তো ওই যে দুধ নিয়ে এসছে, দুধটা আমি এখন জাল করব, তাই ওই যে পাইবিনে নিয়ে নিচ্ছি। তো ভালোভাবে ছেঁকে নিয়ে তারপরে জাল করব, ভালোভাবে জাল করে রেখে দেব। বাবা তো দুধ দিয়ে ভাত দিয়ে খাবে রাত্রে, বাবা রাত্রে খাওয়াটা দুধ দিয়ে কলা দিয়ে ভাত দিয়ে খায়, তরকারি দিয়ে খেতে চায় না। সারাদিন তরকারি দিয়ে ডাল দিয়ে যা রান্না করে তা দিয়েই খায়, কিন্তু রাতের খাওয়া দুধ কলা দিয়ে ভাত দিয়ে খেতে দিতে হবে, এটা অভ্যেস ওর। আর বরকে ভাত দেবো এখন, পাপা আর বর দুজনকে এখন ভাত দেবো। এই যে বসে পড়েছে দুজন, তো ভাত বেড়ে নেব এখন। এই যে দুধ জাল হয়ে গেছে।
তারপরে এই যে বরকে ভাত দিয়েছি, বাবাকে ভাত দিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমি তো আগে খেয়ে নিয়েছি। তারপরে হচ্ছে কাপড়গুলো উঠাতে চলে এসেছি। এখন ওই 4টা মতো বেজে গেছে বিকেল। তো কাপড়গুলো যেগুলো অল্প কটা শুকিয়েছিল সেগুলো আলনায় ভাঁজ করে রেখেছি, আর যেগুলো ভেজা আছে সেগুলো যে চেয়ারে রেখেছি, যা করি প্রতিদিন। তো কালকে সকালে আর একটু দিয়ে রোদ্রে, ভালোভাবে না শুকালে তো ভাঁজ করে রাখা যায় না। হালকা হালকা ভেজা থাকলেও কিন্তু একটু রোদ্রে দিতে হয়। তো উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে বন্ধুরা, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। আর শীতকালে তো উঠোন সাদা হয়ে যায়, ধুলো ধুলো হয়ে যায়, তো সেটাই দেখছি হয়ে যাচ্ছে আস্তে আস্তে, উঠোন একদম বালি বালি হয়ে যাচ্ছে। এখন উঠোন ঝাড় দিতে গেলে একদম ধুলো ধুলো হয়ে যাবে শরীর। তো ওই যে ফুল দিয়ে যে পুজো দিই, সেই সব ফুল এখানে ছিঁড়ে ছিঁড়ে ফেলেছি আমি। যদি গাছ ওঠে তো এক জায়গায় উঠবে, সেই জন্য। যদিও ফুলের বীজগুলো এখনও কালো হয়নি, এখনও ভালোভাবে মানে কালো হলে তো গাছটা উঠবে, তো সাদা সাদাই আছে, তবুও এখানে ফেলছি, যদি ওঠে গাছ, এই জন্য। আর যে ফুলগুলো তোমাদের একটু দেখাচ্ছি। ফুল গাছগুলো এখন যেন কেমন হয়ে যাচ্ছে, বেশি বাড়ছে না। এতদিন তো ভালোই বেড়েছে গাছগুলো, এখন আর বাড়ছে না, শুধু ফুল হচ্ছে। জানি না আর কতদিন থাকবে। তারপরে ওই যে ঠাকুরঘরের কাজগুলো করতে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। তো ঠাকুরঘরের কাজগুলো করতে করতে দিকে সন্ধে হয়ে গেছিলো, তো সন্ধে দিয়ে নিয়েছি। তারপরে এই যে পাপা, এই সন্ধে দেওয়া হয়ে গেছে। তো ব্লগের কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদেরকে বলা হয়নি বন্ধুরা, আজকে বিকেলবেলা আমি একটা কাজে গিয়েছিলাম, মানে সেলাই শিখছি, দেখি পারি নাকি, মানে চেষ্টা তো করাই যায়, তো শেখার একটু চেষ্টা করছি, যদি পারি শিখতে, চেষ্টা করে দেখি। সেই জন্য গিয়েছিলাম সেলাই শিখতে। তো সপ্তাহে 3 দিন করে যেতে হবে, ওই দুপুর 2টো থেকে যে বিকেল 4টে পর্যন্ত।